শেখ হাসিনা তো গণহত্যায় অভিযুক্ত, তাই না? কিন্তু শেখ হাসিনায় বাংলাদেশের রাজনীতি তার অনেক অবদান আছে, আছে না? সে সে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নেয়নি? এরকম দীর্ঘদিন সে রাজনীতি করেছে। আমার প্রশ্ন হলো, ডক্টর ইউনূস যে বাংলাদেশে রাজনীতি করতে চান, যে রাজনৈতিক ওনার অভিলাষ, এর জন্য উনি কী কী ত্যাগ স্বীকার করেছেন? উনি যে রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলোকে মোকাবেলা করতে চান, উনি গত 17 বছরে কোনো গুম খুন ক্রস ফায়ারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন? ভোটাধিকারের জন্য কোনো বক্তব্য দিয়েছেন? এই গণ অভ্যুত্থানের পক্ষে কোনো বক্তব্য দিয়েছেন? উনি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি না গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শক্তি ছিল? উনি বলতে পারবেন নিজেকে? বলতে পারবেন না। প্রথমত, বর্তমান যে সরকার, এটা আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী একটা সরকার। গণ অভ্যুত্থানের মানুষগুলোকে নিয়ে সরকার এটা বলা যাবে না। গণ অভ্যুত্থান পরবর্তী সরকার, গণ অভ্যুত্থানের সরকারও এটা বলা যাবে না, কারণ গণ অভ্যুত্থানের অংশীদারিত্ব এই সরকারে তেমনভাবে নাই। তো এই সরকার যদি এমন চিন্তা করে যে তাদের বাংলাদেশে রাজনৈতিক লড়াই সংগ্রামে কোনো অবদান নাই, এরকম অবদান না থেকেও তারা যদি রাজনৈতিক খায়েশ পূরণ করতে চায় বাই চান্সে ক্ষমতা পেয়ে, তাহলে সেই ধরনের ইচ্ছাকে দমন করার জন্য আমরা পদ্ধতি জানি কিভাবে এই ইচ্ছা দমন করতে হয়। এই গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে কীভাবে সেটা দমন করতে হয় আমরা জানি। এটা খুব বেশি পুরনো হয়নি। আমরা অল্প কয়েকদিন আগেই যারা জোর করে ক্ষমতায় থাকতে চাচ্ছিল, যারা আমাদের ভোটাধিকার হরণ করছিল, যারা আমাদের মুখের কথা কেড়ে নিতে চাচ্ছিল, যারা আমাদের ভাইদের সন্তানদের হত্যা করছিল, তাদের পরিণতি কী রকম হয়েছে এটা সবাই জানে। ডক্টর ইউনূস এবং তার সরকার যদি এই রকমভাবে একই ইচ্ছা পোষণ করে, তো বাংলাদেশের নাগরিকরা এটা তাদের পথ রচনা করে নেবে, যা হবার তা হবে।